তরুণ প্রজন্মের মাঝে সততা ও নৈতিকতার মূল্যবোধ ছড়িয়ে দিতে যশোরের অভয়নগরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা। আজ 9 জুন মঙ্গলবার সকাল 10টায় অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় অভয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। উপজেলার শীর্ষস্থানীয় 4টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যুক্তিতর্কের তুমুল লড়াই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল এবং রানার্স আপ হয় নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। দুটি দল ফাইনালে উঠছিল, সেটা হচ্ছে নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল। এখানে বিজয়ী দল হচ্ছে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল, রানার আপ নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন নুসরাত জাহান তিশা। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিজয়ী দলের দলনেতা নুসরাত জাহান, দশম শ্রেণী, মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল। উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য দুটি প্রতিষ্ঠান হল নওপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কম্পিউটার লিটল জুয়েলস স্কুল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দীপু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন, দুদক যশোরের সহকারী পরিদর্শক সুমিত দাস। অনুষ্ঠানের সম্মানিত অতিথি ও মডারেটর তর্ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল আইনের কঠোর প্রয়োগ দিয়ে দুর্নীতি উপড়ে ফেলা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতা। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মাঝে এই সচেতনতা তৈরি করতে বিতর্ক প্রতিযোগিতা দারুণ ভূমিকা পালন করবে। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বিশেষ সম্মাননা ও বিশেষ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। তৌহিদ হাসান ওসামা, খবর অভয়নগর।